ইলিশা মহিষের দইয়ের দিন দিন চাহিদা বাড়ছে। মহিষের দই অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু হওয়ায় এখন জেলার মধ্যে আর সীমাবদ্ধ নেই। দেশের বিভিন্ন অঞ্চলে এর ব্যাপক চাহিদা রয়েছে, এমনকি বিদেশেও নিয়ে যাচ্ছে মহিষের দই। চকরিয়া উপজেলার কয়েকটি ইউনিয়নে অন্তত ২ শতাধিক ছোট বড় মহিষের খামার রয়েছে। এই খাতকে বাঁচিয়ে রাখতে সরকারের বিশেষ উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করেন স্থানীয় খামারিরা। চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা, সাহারবিল, ঢেমুশিয়া, চিরিঙ্গা ও সুরাজপুর মানিকপুর ইউনিয়নে ছোট বড় ২ শতাধিক মহিষের খামার রয়েছে। অনেকে ব্যক্তিগত উদ্যোগেও মহিষ লালন পালন করছেন। এরই মধ্যে পশ্চিম বড় ভেওলা ও সুরাজপুর মানিকপুর ইউনিয়নের মহিষের দই অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু। এতে মহিষের দই স্থানীয়ভাবে ব্যাপক চাহিদাও বেশি। চাহিদা বাড়ার কারণে তুলনামূলকভাবে দামও বাড়তি নিচ্ছে বিক্রেতারা। দই উৎপাদনে সাধারণত মাটির হাঁড়ি ও মাটির কলসি ব্যবহার করা হয়। এতে দইয়ের গুণগত মান ও পুষ্টি ধরে রাখা সম্ভব বলে জানান খামারিরা। ৫ থেকে ৬ বছর পূর্বে দই বিক্রির নির্দিষ্ট কোনো দোকান না থাকলেও বর্তমানে চিরিঙ্গা বদরখালী সড়কের লাল ব্রিজ এলাকায় মহিষের দই বিক্রির আলাদা দোকান রয়েছে। লাল ব্রিজ এলাকা, এটা আমাদের উন্নত মানের খাঁটি মহিষের দই। আমরা দেশীয় মহিষকে লালন পালন করে খামার করে উন্নত মানের দুধ সংগ্রহ করে এখানে আমরা দই বসাই। যে দই আমরা এখানে স্থানীয়ভাবে সবাই খেয়ে দিয়ে এবং বাইরে বিভিন্ন চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার এবং বিভিন্ন দ্বার প্রান্তে আমরা এটা পৌঁছাই দিই। এবং উন্নত মানের খামার দই, ভালো দই আপনি খেতে পারেন এবং দামও স্বল্পতা, জিনিসও ভালো। এই দই বিভিন্ন জায়গায় বিখ্যাত। আমাদের এই উন্নত মানের দই আপনারা যে কোনো সময় লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইলিশিয়া লাল ব্রিজ, এখান থেকে চট্টগ্রাম যাওয়ার সুব্যবস্থা আছে, কক্সবাজার এবং ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা আছে। আপনারা যে কোনো সময় লাগলে এখানে লাল ব্রিজ, ইলিশিয়া লাল ব্রিজ এসে নিতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওখানে গাড়ির মাধ্যমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে। দই বিক্রি করে ইলিশিয়া বাজার ও লাল ব্রিজ এলাকায় ১৫ থেকে ২০টি দোকান গড়ে উঠেছে। লাল ব্রিজ এলাকার জুয়েল দই বিতানের স্বত্বাধিকারী তহিদুল ইসলাম জুয়েল জানান, ইলিশিয়ায় মহিষের দইয়ের আলাদা স্বাদ, গুণগত মান ও পুষ্টিকর। মহিষের দুধ সংগ্রহ করে মাটির হাঁড়ি ও কলসিতে দই উৎপাদন করা হয়। স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের কাছে মহিষের দইয়ের ব্যাপক চাহিদা রয়েছে। চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চাহিদা বৃদ্ধি পেয়েছে, এমনকি বিদেশেও এর চাহিদা রয়েছে। তিনি আরও বলেন, সুস্বাদু ও পুষ্টিকর হওয়ায় অসংখ্য মানুষ এই দই কিনতে আসে। মহিষের দই ছাড়াও তৈরি করা হচ্ছে মিষ্টি, মাখন, ঘি, রসমালাই, ছানা ও সন্দেশসহ হরেক রকম খাবার। এসব পণ্য স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও আকর্ষণ করছে। দই ২ ধরনের হাঁড়িতে বিক্রি করা হয়। হাঁড়ির আকারের উপর নির্ভর করে দইয়ের দাম। তবে এখানের দই ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছেন বলে জানান দই বিক্রেতা তহিদুল ইসলাম। ফাহমিদা খানম, মাতামুহুরী, নিউজ ডেস্ক।